ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বাঁধাকপির পাতা দিয়ে তোমাদেরকে মোমো বানিয়ে দেখাবো। প্রথমে বাঁধাকপির পাতাগুলো নিয়ে নিয়েছি 4 থেকে 5টা। ওখানে আমি মাঝখানের যেই শক্ত জায়গাটা আছে ওটা আমি একটু চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়ে ওটা গরম হতে দিয়েছি সামান্য লবণ দিয়ে। এবার আমি এখানে বাঁধাকপির পাতাগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো, এবার 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়ে আমি এখানে তুলে নিচ্ছি। এবার একটা প্রেসার কুকারে 3 থেকে 4টে আলু নিয়ে নিয়েছি। এবার একটা স্লাইড বোর্ডে প্রথমে কিছুটা ধনিয়া পাতা, কিছুটা আদা কুচি করে নিচ্ছি, একটা পেঁয়াজ কেটে নেব আর একটা লঙ্কা, সবগুলো কেটে নিচ্ছি। দেখো, আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে। এবার আলুটাকে ভালোভাবে সেনে নিচ্ছি। আলুটাকে এইভাবে গরম থাকতে থাকতেই সেনে নেবে, তাহলে সুন্দর নরম হবে। এবার আমি এখানে ওই পেঁয়াজ ভাজাগুলোকে সব দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি এখানে লবণটা দিয়ে দেব। আর আমি 2 থেকে 3 টুকরো মতো চিকেন এখানে দিয়ে দিচ্ছি। তো আমি মিক্স করে দিলাম। এবার লবণটা আর একটু দিয়ে দিই পরিমাণ মতো। এবার একটা বাঁধাকপির পাতা নিয়েছি আর কিছুটা করে আমার মিক্সারটা ভরে দিলাম। এবার সবগুলোকে মুড়িয়ে নেব এইভাবে। একইভাবে আমি চারদিকটা ভালোভাবে মুড়িয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি। আমার সবগুলো হয়ে যাবে। দেখো, এইভাবেই আমার সব হয়ে গেছে। এই দেখো, এরকম হয়েছে। এবার আমি একটা ফ্রাই প্যানে এগুলোকে আর কিছুক্ষণের জন্য তেল দিয়ে ভেজে নেব। আগে সবগুলো দিয়ে দিলাম, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখো, এরকম হবে। হালকা হালকা লাল হয়ে গেলে বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। দেখো, আমি প্লেটে তুলে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।